করে নিয়ে যাবে এই লক্ষ্মীন্দারের জীবনাত্মা। দেবী, আজ আমি তোমার কাছে পরাজিত, তুমি যেটা বলবে সেটাই হবে। তবে শোনো যমরাজ, বলো দেবী। আমি জানি তুমি সূর্যপুত্র যম, এই তিলকের সমস্ত আত্মার অধিকার শুধুমাত্র তোমার। তুমি ঠিকই বলেছো। কিন্তু যমরাজ, আজ যে লক্ষ্মীন্দারের আত্মা নেবার জন্য তুমি এসেছো, এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়। সাধারণ আত্মা নয়? হ্যাঁ যমরাজ, এই লক্ষ্মীন্দার পুনরায় জীবিত হবে যমরাজ। জীবিত হবে? হ্যাঁ যমরাজ। কিন্তু মরা মানুষ কি করে জীবিত হয়? তবে শোনো যমরাজ, বলো দেবী। এই যে দেখছো তার স্ত্রী বেহলা, এই বেহলার নিদ্রা ভঙ্গ হলে সে তার মৃতপতির দেহকে নিয়ে ভাসতে ভাসতে যাবে ওই দেবের নগরী। আর দেবের নগরে গিয়ে সে তার নিজ সতীত্বের বলে পুনরায় তার মৃতপতির পানকে আবার ফিরিয়ে আনবে। তাই তুমি যদি আজ আমায় কথা দাও যে বেহলা যেদিন দেবপুরে পৌঁছাবে সেদিন তুমি লক্ষ্মীন্দারের আত্মাকে আমার হাতে আবার ফিরিয়ে দেবে, তাহলে আজ এই আত্মাকে আমি তোমার হাতে তুলে দেব যমরাজ। কথা দিচ্ছি দেবী, এই আত্মা তোমার যখন প্রয়োজন তখনই আমি তোমার হাতে তুলে দেবো। এটা এখন তুমি আমার হাতে তুলে দাও। বেশ, তবে তাই হবে যমরাজ। বেশ আমি দেবী। পরিত্যাগ করছি এই বাসর ঘর। বেশ এই দেবী। তার জীবনাত্মা। জ্ঞানী মানুষরা, লক্ষ্মীন্দারের আত্মা কিভাবে নিতে হয়? আমার বাসের ঘরটি এত অন্ধকার হয়ে আছে কেন? আমি যখন সর্বপ্রথম এই বাসরে প্রবেশ করেছিলাম, আমার বাসের ঘরটি কত প্রদীপের আলোতে ঝলমল করে উঠেছিল, তাহলে এখন কেন আমার বাসের ঘরটি অন্ধকার হয়ে আছে? ও, এবার আমি বুঝতে পেরেছি। আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন হয়তো কোনো দমকা বাতাস এসে আমার এই বাসরের সমস্ত প্রদীপ নিভিয়ে দিয়ে গেছে। কিন্তু আমার স্বামী কোথায় গেল? সে তো আমার পাশে শুয়ে নিদ্রা যাচ্ছিল। না না, সর্বপ্রথমে আমাকে আমার স্বামীকে খুঁজে বার করতে হবে। স্বামী গো, কোথায় তুমি? আমার যে একা একা বড্ড ভয় করছে এই অন্ধকার বাসর ঘরে। তুমি যে আমার পাশেই শুয়েছিলে, এই মুহূর্তের মধ্যে কোথায় গেলে? একে স্বামী, তুমি এই স্বর্ণ পালঙ্কার ছেড়ে এখানে মাটিতে এভাবে শুয়ে আছো কেন? ও, এবার আমি বুঝতে পেরেছি। আমি সারা রাত জেগে জেগে তোমার সঙ্গে গল্প করতে পারিনি বলে আমার প্রতি তোমার অভিমান হয়েছে। বাবা, তুমি আবার অভিমানও করতে পারো না স্বামী? তুমি আমার সঙ্গে পালঙ্ক ফিরে চলো, আমি বাকি রাতটুকু তোমার সঙ্গে গল্প করে কাটিয়ে দেব। চলো স্বামী। এই তোমার দেহটি বরফের মতো ঠান্ডা হয়ে আছে কেন? তবে কি পিতা আসবার সময় আমাকে যা বলে পাঠিয়েছিলেন? না, ওগো ঠাকুর, আমি কেন আজ ঘুমিয়ে পড়েছিলাম এই বাসর ঘরে? আমি যদি না ঘুমিয়ে পড়তাম তাহলে যে কখনোই আমার এত বড় সর্বনাশ হতো না, কখনোই হতো না। এ কি কারণ? তুই আমার বাসরে কি করছিস রে? তবে কি তুই আমার স্বামীকে দংশন করে পালিয়ে যাচ্ছিস?
এই যদি সত্য হয়ে থাকে ধর্মের নাম, আমিও তোকে বাঁচতে দেব না রে। আমিও তোকে চিরদিনের মতন এই পৃথিবী থেকে শেষ করে দেব, চিরদিনের মতো শেষ করে দেব। বেহুলা, আমায় মেরো না মা। যখন সময় ছিল মারিবার তখন ছিলে মা ঘুমিয়ে, আর কি হবে মা এখন আমায় মেরে। তাই আমি ধর্মের নাক তোমায় বলি, তুমি আমায় ধরে রেখে দাও ওই পানের বাটায়। তুমি ওই পানের বাটা সঙ্গে নিও, আর মেতাপতি নিও কোলে, আর কলার ভেলায় ভাসতে ভাসতে যেও মা তুমি দেবের নগরে। আর ওই দেবের নগরে গিয়ে আমি ধর্মের নাক ধর্ম সাক্ষী দিয়ে পুনরায় তোমার পতিকে তোমার কোলে ফিরিয়ে দেব। ওরে ধর্মের নাক, তুই বলতে পারিস তোর প্রাণে যদি অতই মায়া ছিল রে, তুই আমার স্বামীকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আবার নিজ মুখেই বলছিস আমি যদি ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে ওই দেবের নগরে যাই, তুই সেখানে ধর্ম সাক্ষী দিয়ে পুনরায় আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দে। বেশ, এই যদি সত্য হয়ে থাকে ধর্মের নাম, আমি তোকে মারবো না রে। আমি তোকে আমার ওই পানির বাটার ভিতরে বন্দি করব। তবে তুইও শুনে রাখ ধর্মের নাম, আমি যতদিন পর্যন্ত আমার স্বামীর প্রাণ ফিরে না পাবো, ততদিন পর্যন্ত তুই কিচ্ছু খেতে পারবি না। থাকো থাকো বন্দি থাকো তুমি 6 মাস, আমার পানের বাটায় বন্দি থাকো দিয়া উপবাস। ভাগ্য ফলে যেদিন আমি জিয়াইব মোর পতিরে, সেই দিন ধর্মের নাম মুক্তি দেব তোরে, মুক্তি দেব তোরে। না না, আর কান্নাকাটি করে সময় নষ্ট করলে চলবে না। আমি তো কিছু ওষুধের গাছ জানি, আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে সেই দূরের জঙ্গলে। সেখান থেকে শীঘ্র করে ঔষধি গাছ তুলে এনে আমার স্বামীকে সেবন করিয়ে দেব। আমার স্বামীর আমি কিচ্ছু হতে দেব না। যাই, আমি বরং তাই করি। ও দারুণ বিধি গো, বিধি পতির লাগিয়া যাব কোন বাণী। দারুণ বিধি গো, বিধি পতির লাগিয়া যাব কোন বাণী। ডান হাতেতে খুন্তি নেব আর বাম হাতে মোমবাতি। দারুণ ওষুধ তুলতে যাব আমি নিশি ভাগরাতে। দারুণ ওগো ঠাকুর, আর কেউ না জানো, তুমি তো জানো ঠাকুর, আমি হতভাগা নারী এত রাতে ওই গভীর জঙ্গলে কি করে যাব? তুমি আমাকে কৃপা করে এই গভীর জঙ্গলে পৌঁছে দাও ঠাকুর, তুমি আমাকে কৃপা করে এই গভীর জঙ্গলে পৌঁছে দাও। অবলা রমণী আমি পথে অনেক ভয়। দারুণ বিধি গো, বিধি পতির লাগিয়া যাব কোন বাণী। ওষুধের লাগিয়া আমি কোন বনিতে চাই। দারুণ যাব
ওই তো ওই তো আমি দেখতে পেয়েছি, ওই দেখা যায় ছোট চান্দা আর ওই দেখা যায় বড় চান্দা, আর এই সব না না, এইসব থাকতে কিনা আমার স্বামী যাবে গাঙ্গের কোল, আমি কখনোই তা হতে দেব না। আমি এক্ষুনি এইগুলো নিয়ে গিয়ে আমার স্বামীকে আমি সেবন করিয়ে দেব, আমার স্বামীর আমি কিচ্ছু হতে দেব না। ও সতী নিয়ে সতী বালি করিলা গমন দারুণ আপন বাসুরি সে দিল দর্শন ওগো স্বামী, এই দেখো আমি তোমার জন্য ওই দূরের জঙ্গল থেকে কিছু ঔষধি গাছ তুলে দিচ্ছি, তুমি কৃপা করে একটিবার সেবন করে নাও। দেখো স্বামী, তোমার কিচ্ছু হবে না, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। একটিবার সেবন করে নাও স্বামী, একটিবার সেবন করে নাও। ওই তো দেখছি সতীবালী জঙ্গল থেকে কিছু ঔষধ এনে তার আপন পতিকে খাবার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু এই ঔষধ যদি একবার লক্ষ্মীন্দারের মুখে দেয় সে তো আবার পান ফিরে পাবে। তাই আজ মম নাম বিষহরি আমি জগতে রাখিব, আর একটি ভুবনশীল হয়ে বালির ওষুধ ঢেলে দেব আমি। ওরে ভুবনজি, আমি তো তোর চরণে কোনোদিনও কোনো অপরাধ করেছিলাম না রে, তাহলে তুই বলতে পারিস তুই আমার কেন এত বড় সর্বনাশ করলি? আমি কত কষ্ট করে এই দূরের জঙ্গল থেকে আমার স্বামীর জন্য আমি ওষুধ তুলে এলাম, আর তুই কিনা সমস্ত ওষুধ মাটিতে ফেলে নষ্ট করে দিলি। কেন আমার এত বড় সর্বনাশ করলি? না না, আমি তো ভুলিয়ে গিয়েছিলাম, আমি যখন এই বাসর ঘরে এসেছিলাম আমার শ্বশুর মশাই আমাকে বলেছিলেন যে বৌমা, তুমি যদি এই লৌহ বাসর ঘরে আজ কোনো বিপদে পড়ো তাহলে আমার বন্ধু বিনোদ যাকে স্মরণ করো। না না, আরে বিলম্ব নয়, আমি এক্ষুনি বিনোদকে আমার বাসুরি ডেকে পাঠাবো। সদাই বিনোদ বলিয়া ডাকিছে বেহুলা, ইসগো আমারো বাসুরি। সদাই বিনোদ বলিয়া ডাকিছে বেহুলা, এসো হে আমার বাসুরি। সদাই বিনোদ বলিয়া ডাকিছে বেহুলা, ইসগো আমারো বাড়ি। সদাই বিনোদ বলিয়া ডাকিছে বেহুলা, এসো হে আমার বাড়ি। তুমি ভালো মন্ত্র জানো, দাও হে পতির প্রাণ। হনুমন্ত জাহালো সহপতি দহন, বিনা বিনা ভালো মন্ত্র জানো, দাও হে পতির প্রাণ, দেব হে পরমেশা। দেব হে পরমেশা। ওরে বাবা বিনোদ, সদাই বিনোদ একটিবার আয় বাবা, ডাকিছে একটিবার এসে দেখ এসো হে আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। একটিবার আয় বাবা। ওই তো দেখছি বেহুলা যাকে ছুটে আসছে সেই বিনোদ, কিন্তু আজ যদি বিনোদ ওই সতীর বাসরে একবার প্রবেশ করে তাহলে সেই বিনোদ তার মহাজ্ঞান মন্ত্র উচ্চারণ করে একটু একটু করে লক্ষ্মীন্দারের বিষকে হরণ করে নেবে। না না, তা কিছুতেই হতে পারে না।
আমি যাব, আমি এই মুহূর্তে গিয়ে ওই বিনোদের সামনে তার বাধা হয়ে দাঁড়াবো, যেন বিনোদ ওই সতীর পতির পানকে ফিরিয়ে দিতে না পারে, ফিরিয়ে দিতে না পারে। ওরে বাবা বিনু, তুই এসেছিস বাবা? ওরে মা, দেখ না বাবা, কি হয়েছে? আজ আমার বড় সর্বনাশ হয়ে গেছে। এত রাতে তুই আমাকে বিনোদ বিনোদ বলে চিৎকার করে ডাকছিস? দেখ না বাবা, কি হয়েছে মা? আমার স্বামীকে যে মানুষের নাকি দংশন করে গেছে। কি হলো? ওরে বাবা বিনোদ, তুই পারবি না আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে? আমি তো শুনেছি বাবা, তুই নাকি 7 দিনের মরা রোগীও ভালো করে দিতে পারিস। ওরে মা, তাহলে দে না বাবা, আমার স্বামীকে আমার মুখে ফিরিয়ে দে। এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। বেশ মা, বেশ, তুই একটু শান্ত হ। এই চম্পলার নগরবাসীরা সবাই জানে বিনোদুজার মন্ত্রে 7 দিনের মরা রোগী সে আবার মা বলে চিৎকার করে ওঠে। আমি দেখছি মা, আমি দেখছি আমার মন্ত্র দিয়ে তোর পতিকে আমি বাঁচাতে পারি কিনা, বাঁচাতে পারি কিনা। প্রথমে বন্দনা করি আমি মা মনসার পাই, অনন্ত কোটি নাগনাগিনীর চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। পূব বন্দ, পশ্চিম বন্দ, বন্দিয়া উত্তর দক্ষিণ, যেখানে যেভাবে আসিস যে নাগিন, বিনোদুজার মন্ত্র বলে ছুটে আই তোরা লোহার বাসর ঘরে। লক্ষ্মীর দ্বারে রঙের বিষ তোরা নে হরণ করে, নে হরণ করে। ও গো এসো এসো মা মনসা, এসো কৃপা করে, একবার কৃপা করে এসো মা তুমি লোহার বাসর ঘরে। মা গো লোহার বাসর ঘরে, তোমায় ধূপ দেব ধুনো দেব মা গো, আরো দেব আমার এই রুগীটা ভালো হলে মা তোমায় দেব পূজা। মা গো তোমায় দেব পূজা, যদি পূজা পাবার সাধ্য থাকে মা রুগী ভালো কর। তোমায় ঘরে ঘরে পূজা দেবে এই চম্পলা নগরে। মা গো চম্পলা নগরে, মা গো সোনার খাটে শুইয়া ন খাই, রূপার খাটে আজ কি সাপে কামড়াইলো বাসার মলিন হইল গা। মাগো মলিন হইল গা, মাগো আমি ওঝা বিনোদ কোন মন্ত্র নাহি জানি, তোমার বিষহরি নামের গুণে বিষ হয়ে যাবে পানি। মাগো হয়ে যাবে পানি, মাগো হয়ে যাবে পানি, মাগো হয়ে যাবে পানি, মাগো হয়ে ওরে বাবা বিনু, যাবে পানি। আমার স্বামী যে আমাকে এখনো একটিবার বেহুলা বলে ডেকে উঠলো না। তুই বল না বাবা, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করে থাকতে হবে? বেহুলা, ওরে মা, আমিও তো তাই ভাবছি রে। আমার যে মন্ত্র দিয়ে আমি কত মরা রুগীকে জীবিত করেছি, আমার সেই মন্ত্রে তোর প্রতি কেন গানারা দিল না? তবে কি তুই মন্ত্র উচ্চারণে কোনো ভুল করেছিলি বাবা? ভুল? বেশ মা, বেশ, হয়তোবা ভুল হলেও হতে পারে। তবে বস মা, আমি আরেকবার চেষ্টা করে দেখছি, দেখ না আমি বাবা, আরেকবার চেষ্টা করে দেখছি। ওগো কোথায় আছো কৈলাসপতি দেবতী পুরারি, একবার কৃপা করে এসো প্রভু তুমি লোহার বাসর ঘরে। প্রভু লোহার বাসর ঘরে, প্রভু সমুদ্র মন্থনের বিষ তুমি করেছিলে পাতে কারণে পুরাণে তোমার নীলকণ্ঠর নাম। প্রভু নীলকণ্ঠ নাম, সেই নীলকণ্ঠ নাম সার্থক করো এসে লোহার বাসর ঘরে।
লক্ষ্মীর দ্বারের অঙ্গের বিষ তুমি নাও না হরণ করে প্রভু লেও না হরণ করে প্রভু সোনার মরণ ন খায় আমার হয়ে গেছে কালা আজি বিনা দোষে দংশিলতাকে মামন সার চেলা প্রভু সার চেলা প্রভু আমি ওঝা বিনোদ কোন মন্ত্র নাহি জানি তোমার নীলকণ্ঠ নামের গুণে বিষ হয়ে যাবে পানি প্রভু হয়ে যাবে পানি প্রভু হয়ে যাবে পানি প্রভু হয়ে যাবে পানি প্রভু হয়ে যাবে ওরে বাবা বিনোদ, পানি আমার স্বামী যে আমাকে এখনো বেহুলা বলে ডেকে উঠো না। তুই বল না বাবা, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করে থাকতে হবে? ওরে মা বেহুলা, আমার আমার মনে হয় তোর স্বামীকে জীবিত করা বিনোদন আর সাধ্যি নয় রে মা। বিনোদ, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি আমার এই চিরদিনের সিদ্ধ মন্ত্র তোর পতির বেলায় কেন বারবার বিফল হয়ে যাচ্ছে। বিনোদ, ওরে মা, বাদে লেগেছে যার স্বয়ং জয় বিশহরী বিনোদ, বল আমার মতো সামান্য উঝা তার কি করতে পারি? এমন কথা বলিস না বাবা। পারলাম না রে মা, তুই আমার স্বামীকে আমার মুখে ফিরিয়ে দিয়ে যা। তোর স্বামীকে আমি দোষ বলে আমি যে অনেক আশা করে তোকে ডেকেছি রে বাবা। এই হতভাগ্য বিনোদুজাকে তুই আমার স্বামীকে তুই ক্ষমা আমার করে মুখে দিস মা, যা। তুই ক্ষমা করে দিস, তুই ক্ষমা তুই যাস রে বাবা, তুই যাস রে। চলে গেল বিনোদ, আমার বাসর ঘর ছেড়ে চলে গেল। ওগো প্রাণনা, তুমি কার ভরসায় আমাকে আজ একা করে পালিয়ে গেলে? আমি তোমার বাবার বাড়ি ছেড়ে একমাত্র তোমার ভরসায় তোমার হাত ধরে শ্বশুর বাড়িতে পা রেখেছিলাম, আর তুমি কি না আমাকে একা করে পালিয়ে গেলে? একবারও আমার কথা ভেবে দেখলে না? ওগো প্রাণনা, কেন আমায় ফেলে চলে গেলে? লোহার বাসর দোহারে পানলা ওঠো ওঠো প্রাণনাথ, উঠে কথা বলো। কি বলিবে পারার লোকে? হইলে ওগো প্রাণনাথ, তুমি যদি এখন না ওঠো না, তাহলে ওই যত নগরবাসী আছে, যারা যতদিন জানতো আমি সতী নারী, তারা কাল সকালে যে আমার নামে আর একটাও ভালো কথা বলবে না স্বামী। আমার দিকে আঙুল তুলে তুলে বলবে, ওই দেখো ডাইনি বেহুলা, সে বাসরটাতে তার স্বামীর মাথা খেয়ে বসে আছে। ওঠো না স্বামী, একটিবার ওঠো না। আমো ধরে
স্বপ্ন দেখেছিলাম আমার এই হস্তে শঙ্খ পরে, আমার এই সিঁথিতে সিঁদুর পরে মায়ের মতো গুছিয়ে সংসার করব। ওগো ঠাকুর, তুমি এতই নিষ্ঠুর। কোন নারী বিধবা হয় বছর কিংবা 6 মাসে, আর আমি এই হতভাগে বিধবা হলাম এই বাসর রাতে। তুই কেন এত নিষ্ঠুর ভগবান? এখনো যুবতী কালে পাগলো প্রাণরা সমুদ্রেতে নাইকো জল, কি করিবে কোপে গো গোস্বামী, তুমি না কিছুক্ষণ আগে বলছিলে যে বেহুলা তোমার মতো রূপে গুণে সুন্দরী চম্পকনগরী আর কাই নাই। তাহলে বলো না স্বামী, আমি এখন আমার এই রূপ নিয়ে কি করব? বলো না। যে বানারীর নাইকো কি করিবে রূপে গো পালনা। তুমি একটিবারও ভেবে দেখলে না আমার কথা? আমি যখন এই বাসর এসেছিলাম, আমি কত বড় মুখ করে তোমার পিতা মাতাকে কথা দিয়ে এসেছিলাম আমি সারা রাত জেগে জেগে তোমার প্রাণ রক্ষা করব। তাহলে বলে না স্বামী, আমি এখন তাদের কি জবাব দেব? একটিবারও আমার কথা ভেবে দেখবে না। মা, একটিবার আসুন মা গো, দেখে যান আমাদের এই বাসর ঘরে আজ কত বড় সর্বনাশ হয়ে গেছে। একটিবার আসুন মা। একই নিশি প্রভাতকালে এমন খারাপ স্বপ্ন কেন আমি দেখলাম? আর স্বপ্ন জেগে দেখছি বাসর ঘর থেকে কন্দনের ধ্বনি ভেসে আসছে। আমি স্বপ্নে দেখেছি আমার লখাইকে অমঙ্গল হয়েছে। না না, এ আমি কি ভাবছি? এখনো নিশি কিছুক্ষণ বাকি আছে, কিন্তু আমার মন কেন কুকাইছে? বুঝতে পেরেছি এটা আমার মনের কথা না, এটা নারীরটা। সন্তান যত দূরেই থাকুক না কেন, যদি সেই সন্তানের কোনো বিপদ হয়, কেউ না জানলে জানে তার মা। কারণ একটা মায়ের সঙ্গে রয়েছে তার সন্তানের নারীর যোগসূত্র। আর আমি সেই যোগসূত্রের বলে দেখতে পাচ্ছি আমার সন্তানের অঙ্গ। না না, পারনাথ ঘুমিয়ে আছে, আমি এই পক্ষে গিয়ে দেখে আসবো তোরা ঠিক আছে কিনা। ওরে আমি ওই নারে সোহনে ওরে কো নারো রে এ ধো রে। আমি ওই নারে সোহনে ওরে গো
ঠিক আছে তো? বলি বৌমা, মা গো, বৌমা, তুমি এসেছো মা? তুমি অমন করে বাসার ঘরে কথা করছো কেন মা? মা গো, তুমি বলতে পারো মা, আমি আজ কান্না ছাড়া আর কি করব? বুঝতে পেরেছি বৌমা, মা গো, মাতা পিতা সবাইকে ছেড়ে এসেছো, আমরাও বাসর ঘরে পাঠিয়ে দিলাম। আমার ছেলে কোনায় কোনো কিছু বলেছে তাই না না মা? মা, আজ যে আমার বড় সর্বনাশ হয়ে গেছে, এমন- আমার যে চুরি হয়ে গেছে মা। বৌমা, কি বলছো তুমি? এই বাসর ঘরে এমন কি রয়েছে যা বাসর ঘরে চুরি হয়ে যাবে? মা গো, সকল ধন রেখেছিলাম আমি আমার এই সাজানো লৌহ বাসরে ঘরে, আর সকল ধন থাকতে মা গো, আমার যে হস্তের সংকটাই নিয়ে গেল চোরে। এমন অঙ্গল মঙ্গলের কথা বলতে নেই বৌমা। হ্যাঁ মা গো, হয়তো ধবল খেলিবার তরে কোন অঙ্গ লেগে তোমার শাখা বেড়ে গেছে। তুমি চিন্তা করো না বৌমা, আমি প্রভাতকালে তোমার আবার শঙ্খ নিয়ে এসে দেবো মা। আমি জানি মা, কাল প্রভাত হলেই হয়তো আপনি আমার এই হস্তে নতুন শঙ্খ তুলে দেবেন, কিন্তু জানেন মা, আজ শুধু আমার শঙ্খই চুরি যায়নি, শঙ্খের সাথে সাথে যে আমার সীতা সিঁদুরটাও চুরি হয়ে গেছে মা গো। এমন অমঙ্গলের কথা তুমি বলো না বৌমা। শঙ্খ সিঁদুর ছেলে খেলা জিনিস নয়, সেটা নিয়ে কেন তুমি এমন কথা বলছো? মা গো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না মা। আমি জানি মা তুমি বুঝতে পারবে না, জানো তো মা, আজ শুধু আমার শঙ্খ সিঁদুরই চুরি যায়নি, তার সঙ্গে কি চুরি গেছিল জানো মা? তার সাথে চুরি গেছে আমার ভালোবাসার মানুষটি, যার সাথে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। এমন করে বলো না। তুমি একটিবার বাসার ঘরের দরজাটা খুলে দাও বৌমা। তুমি এই বাইরে থেকে কিছুতেই আমার মনের কথা বুঝতে পারবে না মা, বেশ, একবার ভেতরে এসে দেখো মা গো, তুমি বাসরের দরজা আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে। বেশ মা। এসো মা গো, এ কি বৌমা, স্বর্ণ পালঙ্ক ছেড়ে আমার লখায় কেন ধুলাই গড়াগড়ি খাচ্ছে বৌমা? দেখো না মা, ও বুঝতে পেরেছি, তোমার ছেলে আমার প্রতি অভিমান করে শুধু সে তোমার তখন প্রতি নয়, থেকে শুধু তোমার প্রতি নয় বৌমা, আমিও তো জোর করে পাঠিয়েছিলাম, তাই অভিমান করে মাটিতে শুয়ে আছে। তুমি অপেক্ষা করো বৌমা, এখনো প্রভাত হয়নি, প্রভাত হলে আমি আয়োগণকে ডেকে বাদ্যি বাজনা বাজাতে বাজাতে এসে তোমাদের নিয়ে যাবো। মা গো, তুমি আজ কার জন্য আয়োজন করতে যাচ্ছ? তুমি আজ যার জন্য আয়োজন করতে যাচ্ছ না, সে যে আর আমাদের মধ্যে নেই মা গো। এ তুমি কি বলছো? তাকে যে মানুষের নাকি দংশন করেছিল মা। এ কোনোদিন হতে পারে না। তুমি না বড় সতী নারী, তোমার শ্বশুর মশাই বলেছিল বড় সতী নারীর হস্তে তুলে দিয়েছি আমার সন্তানকে, এই তোমার সতীত্বের নমুনা। আগে যদি জানতাম তোমার মতো কুলোটার হাতে আমি আমার সন্তানকে সঁপে দিতাম না। একটি নিশ্চিত তুমি রক্ষা করতে পারলেন না আমার সন্তানকে, এই বড় সতী তাই না? না, আমি তোমাকে বিশ্বাস করি না। আমার সন্তান আমায় ছেড়ে কোনোদিন চলে যেতে পারে না। শুধু লখাই তোর হতভাগী মা এসেছে বাবা, একটিবার আমাকে মা বলে ডাক না লখাই। লখাই রে, তুই মান অভিমান ভুলে আমাকে একটিবারও মা বলে ডাক বাবা। তোর মুখে সারা রাত্রি আমি ডাক শুনতে পাইনি বাবা। তো দাদারা সবাই আমায় ছেড়ে চলে গেছে ঢাকায়, তুই আমায় ছেড়ে চলে যাস না বাবা, একটিবার কথা বল। কথা বলছিস না কেন লখাই? তাহলে কি দাদাদের মধ্যে তুইও না? এ হতে পারে না লখাই। কেন তুই আমায় ছেড়ে চলে গেলি লখাই?
আশার শোকে ওই প্রভাত কালে রানী সনেকা উন্মাদিনীর মতো ছুটে গেল ওই লোহার বাসর ঘরে। আর এখানে এসে শাশুড়ি বৌমা একই সুরে কন্দন করছে, যে কন্দনের ধ্বনি পৌঁছে যাচ্ছে ওই চম্পলার প্রাসাদ দুয়ারে। সনেকা, সনেকা কোথায় তুমি রানী? একবার বলো কি হয়েছে? বাসর ঘরের কৌশল বলো সনেকা, বাসর ঘরের কৌশল বলো। বৌমা, বৌমা, পিতা, এ কি বৌমা, তোমরা শাশুড়ি বৌমা বাসর ঘরে এমন করে কন্দন করছো কেন বৌমা? পিতা গো, আজ আমি বাসরে আসবার পূর্বে আপনাকে
দিয়ে এসেছিলাম পিতা, বৌমা, সে কথা যে আমি রাখতে পারিনি। রাখতে পারোনি? আপনার পুত্রকে জয় মনসার নাকি দংশন করেছে পিতা। বৌমা, একই শোনালে বৌমা, তুমি আবার একই শোনালে। তুমি সতী নারী জেনে বিশ্বাস করে আমার পুত্র ধনকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি একটি নিশিউ তোমার শ্বশুরের সেই বিশ্বাসটুকু তোমার বুকে আগলে রাখতে পারলে না বৌমা। পিতা, ওরে 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 এই পুত্র মোর বাছা সোনার লক্ষ্মী নিদর, জানি রে জানি না খাই তোর নাই মরণ। বল পুত্র বল, আজ এই পরিণতি হয়েছে তোর কিসের কারণ? এই পরিণতি তোর কিসের কারণ? গণধর, এখনো তুমি আমার পূজা করো, নইলে তোমার বংশ নির্বংশ করে দেব। মনসা! ওরে ওরে জারুয়ার ঢেমনি চেঙ্গমুড়ে কানি মনসা, চেংখাস ব্যাংখাস কানি তোর ওই কচুর বনে বাসা, আর চাঁদ সদাগরের হাতে নিবি পূজা তুই এই করেছিস আশা। না না না, সে আশা তোর কিছুতেই হবে না। কোথায় কোথায় আমার চম্পলার প্রতিবেশী বন্ধুগণ, তোমরা একযোগে ছুটে এসে ওই লোহার বাসর ঘরে আমার যে পুত্রকে ওই কানি মনসার সাথে সুবল মেরেছে, আমি সেই পুত্রের মুখ দর্শন করতে চাই না। ওকে তোমরা ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আগুনের চিতায় জ্বালিয়ে ওর দেহটা ভস্ম করে দাও, ভস্ম করে দাও। না পিতা, ওই কাজটি আপনি করবেন না। আপনার পুত্র যে একবার ওই মানুষের নাগের বিষে চলতে চলতে পুড়ে শেষ হয়ে গেছে পিতা গো। ওই কাজটি আপনি করবেন না পিতা। আপনার দুটি পায়ে পড়ি, আপনি আর একটি বারের মতো, শেষবারের মতো আপনার পুত্রকে আমার এই আঁচলে ভিক্ষা দিন পিতা। বৌমা, আমার জীবিত সন্তানটাকে তো আমি তোমার হাতেই তুলে দিয়েছিলাম বৌমা, কিন্তু একটি নিশিও যখন তুমি তোমার পতিকে তোমার বুকে আগলে রাখতে পারলে না, এই মরাপতি ভিক্ষা নিয়ে তুমি এখন কি করবে বৌমা? পিতা গো, আমি আমার স্বামীর দেহ নিয়ে ওই গঙ্গা জলে ভেসে ভেসে দেবের নগরে যাব পিতা। বৌমা, হ্যাঁ পিতা। মনে রেখো বৌমা, একটি কথা মনে রেখো, ওই জারুয়ার ঢেমনি চ্যাংমুড়ে কানি মনসা সে চাঁদ সদাগরের পুত্রগণকে কেড়ে নিতে পারে, কিন্তু চাঁদ সদাগরের আত্মসম্মানটুকু সে কখনোই কেড়ে নিতে পারবে না বৌমা। পিতা, হ্যাঁ বৌমা, তুমি চাঁদ সদাগরের পুত্রবধূ, অঙ্গে তোমার ভরা যৌবন, তোমার সারা দেহে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত, আরে হেন রাজরানীর বেশে তুমি ভেসে যাবে ওই গঙ্গার জলে। পথে দস্যুরা তোমায় দেখে আক্রমণ করবে, তোমার চরিত্র হানি ঘটাবে, তবে যে আমার চাঁদ সদাগরের বেনে কুলের সম্মান হানি হবে বৌমা, সম্মান হানি হবে। পিতা গো, আপনি বলতে পারেন পিতা, এই বেনিকুল কি আপনার একার? আমার কেউ না। যেদিন থেকে আপনার পুত্র ওই নিছানি নগরে গিয়ে আমার এই শূন্য স্মৃতিকে এক চিলটি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছিল, বৌমা, সেদিন থেকে যে বেনিকুল আমার আপন হয়েছিল পিতা। বৌমা, তুমি তাই যদি মনে করো, তুমি তাই যদি মনে করো বৌমা যে এই বেনে কুল তোমার নিজের কুল, তবে এই সংকল্প তোমাকে পরিত্যাগ করতে হবে বৌমা। মা গো, বৌমা, আপনি একটিবার বোঝান না পিতাকে, না বৌমা, আপনি একটিবার বোঝান না মা। তোমার শ্বশুর মতো এটা ঠিকই বলেছে। কেন এই বেনিকুল ত্যাগ করে তুমি ভাসতে ভাসতে চলে যাবো বৌমা? বলতে পারো আমি একজন মা, মা হয়ে তোমাকে কেমন করে ভাসতে দেব বৌমা? পিতা গো, বৌমা, আপনি বলছিলেন না যে আমার এই দেহের অষ্টলঙ্কার, আমার এই রাজবেশ ওই দেবনগরের পথে বাধা হয়ে দাঁড়াবে? বৌমা,
আমি আর এক মুহূর্তে এগুলো পরিধান করে থাকতে চাই না। না বৌমা না। হ্যাঁ মা গো, ওই আমি যাব রে বোলা পুরি ঘরে রব না, ঘরে রব না। মা গো, আমার হাতের স্বর্ণ খুলে নাও মা গো, হাতের স্বর্ণ খুলে নাও মা। ওই আমার কানের স্বর্ণ খুলে নাও মা গো, কানের স্বর্ণ। বৌমা, আমি তো তোমায় অলংকারগুলো খুলে দিতে বলিনি বৌমা। তুমি কেন অলংকারগুলো অমন করে খুলছো বৌমা? যত্ন করে রেখে দিও মা গো। পিতা গো, যে অলংকার আমার ওই দেবনগরের পথে বাধা হয়ে দাঁড়ায়, সে অলংকার আমি আর এক মুহূর্ত পরিধান করে থাকতে চাই না। বৌমা, হ্যাঁ পিতা। মা গো, আমি এই অষ্টঙ্কার অলংকারগুলো তোমার কাছে দিয়ে যাচ্ছি। কিন্তু এগুলো নিয়ে আমি কি করব? আমি যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে কোনোদিনও আবার তোমাদের কাছে ফিরে আসতে পারি, বৌমা, সেদিন আমি নেব মা গো, সেদিন আমি নেব। বৌমা, পিতা গো, আপনি আমাকে একটি ছোট্ট উপকার করবেন পিতা। কি উপকার বৌমা? আপনার ওই কদলের বাগান হইতে 6টি কলা গাছ কেটে বৌমা, আমাকে একটি ভেলা নির্মাণ করে দিবেন পিতা। কলার ভেলা? হে পিতা, কলার ভেলা দিয়ে তুমি কি করবে মা? আমি কলার ভেলা করে আমার স্বামীর দেহ নিয়ে ওই গঙ্গার জলে বাঁচতে বাঁচতে দেবনগরে যাবো পিতা। না হে পিতা। না বৌমা, এ কাজ আমি করে দিতে পারবো না। পিতা গো, একবার ভেবে দেখো মা, আমার সোনার লক্ষ্মী নীলারকে শোয়াবো বলে ওই প্রাসাদে আমি একটা সোনার পালঙ্ক তৈরি করে রেখেছি। সেই সোনার পালঙ্কে যখন আমার সোনার লক্ষ্মীন্দারকে আমি শোয়াতে পারলাম না, আমার সেই পুত্রকে আমি কোন প্রাণে কলার ভেলায় শোয়াবো? পিতা। তবে বৌমা, আজ তোমার প্রতিভক্তির কাছে সত্যি আমি হার মেনেছি। তাই তোমাকে আমি দেবনগরে যেতে আর নিষেধ করব না। তুমি কোনো একটা ডুমের ছেলেকে ডেকে আমার কলা বাগান থেকে কলার গাছ নিয়ে তোমার কদলির ভেলা তৈরি করে নাও। আমি বাবা হয়ে তোমায় এই কাজটি করে দিতে পারবো না বৌমা, আমি পারবো না। ওরে বাবা হলিধর, তুই একটিবার আমার এই বাসরে আয় বাবা, তুই একটিবার আমার এই বাসর ঘরে আয়।